বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়তেছিলাম তৃতীয় নম্বর মাসালা, জামানুল ইতিকাফ ও মুস্তাহিব্বাতিহি ও মা ইউবাহু লিল মুতাকিফ, যে ইতিকাফের সময়কাল ও মুস্তাহিব্বাতিহি ও মুস্তাহিব্বাতুহু এবং ইতিকাফের মুস্তাহাবসমূহ, মানে ইতিকাফরত অবস্থায় পছন্দনীয় কী কী কাজ করা যাবে, ও মা ইউবাহু লিল মুতাকিফ এবং ইতিকাফকারী ব্যক্তির জন্য কোন কোন কাজগুলা বৈধ। এক নম্বর, জামানুল ইতিকাফ ওয়া ওয়াক্তুহু, ইতিকাফের সময়সীমা বা সময়কাল। এটা আমরা গতকাল পড়েছিলাম। সারসংক্ষেপ আমরা একটু রিভাইজ করি যে ইতিকাফের জন্য মসজিদে নির্দিষ্ট একটা সময় অবস্থান করা, এটাই হচ্ছে কি ইতিকাফের মূল উদ্দেশ্য, মূল রূপক। এটাই ইতিকাফের ইবাদত, যে মসজিদে অবস্থান করা। কারণ ইতিকাফ অর্থই হচ্ছে কি অবস্থান করা। যদি ব্যক্তি মসজিদে অবস্থান না করে তাহলে তার ইতিকাফ বিশুদ্ধ হবে না, কারণ তার তখন সেটা কি ইতিকাফ বলেই পরিগণিত হবে না। আর ইতিকাফের সর্বনিম্ন সময় নিয়ে আহলুল ইলমদের ভিতরে ইখতিলাফ আছে। এই লেখক, এই কিতাবের লেখক, ফিকহুল মুয়াসসার লেখক, তিনি বলছেন ইনশাআল্লাহ এই কথাটা সহি যে ইতিকাফের সর্বনিম্ন কোনো সময়সীমা নেই। সেটা যে কোনো সময় হতে পারে, মানে বুঝে গেছে 1 ঘন্টা হতে পারে বা এরকম হতে পারে। তার ইতিকাফটা শুদ্ধ হয়ে যাবে যদি একটা সময় কি করে সে মসজিদে কাটাই বা অবস্থান করে, সেটা বেশি হোক বা কম হোক। তবে শ্রেষ্ঠ ইতিকাফ হচ্ছে, উত্তম ইতিকাফ হচ্ছে একদিনের কমে ইতিকাফ না করা, মানে অন্তত পক্ষে নিজের পক্ষে একদিনের ইতিকাফ করবে, একদিন অথবা এক রাতের ইতিকাফ সে করবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং কোনো সাহাবীদের থেকে এর বাইরে ইতিকাফের পদ্ধতি বর্ণনা হয়নি, যে একদিনের কমে ইতিকাফ করছে এরকমটা প্রমাণিত হয়নি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানছি যে তিনি কি রমজানের প্রতি রমজান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন, এমনকি তার মৃত্যুর আগ পর্যন্ত, আর সেটা কি 10 দিন করেছেন। আর এই কারণে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ইতিকাফ হচ্ছে কি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করা। মনোযোগ দিচ্ছেন? এবার আসেন আমরা ইতিকাফের মুস্তাহাব বিষয়গুলো সম্পর্কে একটু পড়াশোনা করি। 2 নম্বর, মুস্তাহিব্বাতুহু, ইতিকাফের মুস্তাহাব সমূহ। মুস্তাহাব মানে কি পছন্দনীয়, হুব থেকে এসেছে। ইতিকাফের পছন্দনীয় কাজসমূহ। ওয়াল ইতিকাফ ইবাদাতুন ইয়াখলু ফিহা আল আবদ বিখালিকিহি। ভালো করে ইবাদত খেয়াল করুন, ইবাদত যদি ভুল করেন অর্থ ভুল হবে। ইবাদত, ইতিকাফ এমন একটা ইবাদত ইয়াখলু ফিহা আল আবদ বিখালিকিহি, যেখানে বান্দা সব কিছু থেকে খালি হবে তার সৃষ্টিকর্তার সাথে। মানে ইতিকাফ এমন একটি ইবাদত যেখানে বান্দা সব কিছু থেকে মুক্ত হয়ে তার রবের, তার সৃষ্টিকর্তার সাথে ধ্যান করবে। ওয়ায়াকতুল আলাইহি আম্মা সাওয়া, এবং সমস্ত সম্পর্ককে সে কি ওই সময়টা থেকে ওই সময়টাই ছিন্ন করে দিবে। ফায়াস্তাহিব্বু লিল মুতাকিফ আন ইয়াতাফাররাগা লিল ইবাদা, সুতরাং মুতাকিফের জন্য মুস্তাহাব হচ্ছে আন ইয়াতাফাররাগা লিল ইবাদা, সে নিজেকে ইবাদতের জন্য অবসর করবে। অর্থাৎ মুতাকিফের মুস্তাহাব কাজ হচ্ছে সকল কিছু থেকে সে কী করবে, নিজেকে মুক্ত রেখে অবসর করে বেশি বেশি ইবাদত করবে। এটাই বলছেন লেখক যে বা একতুরু মিনাস সালাতি, নিজেকে ইবাদতের জন্য অবসর করার পরে সে কী করবে, বেশি বেশি সালাত আদায় করবে। ওয়া যিকির, জিকির পড়বে। ওয়া দুআ, দোয়া পড়বে। ওয়া কিরাআতুল কুরআন, কোরআন পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে। ওয়া তাওবাতু, তওবা করবে। ওয়াল ইস্তিগফার, ইস্তিগফার পাঠ করবে। ওয়া নাহনু যালিকা মিনাত তাআতি আল্লাতী তাকাররাবা ইলাল্লাহি তাআলা, অনুরূপ এরকম অন্য আল্লাহর আনুগত্যমূলক কাজ সে আদায় করবে যে কাজগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য করবে।
তিন নম্বর মাসআলার 3 নম্বর পয়েন্ট, মা ইউবাহু লিল মুতাকিফ। ভালো করে খেয়াল করুন, এটা খুবই প্রয়োজন যে ইতিকাফকারী ব্যক্তির জন্য কি জায়েজ। মানে যখন আপনি ইতিকাফে বসলেন তখন আপনি কি কি কাজ করতে পারবেন আর কি কি কাজ করতে পারবেন না। মানে জায়েজ কাজগুলো যখন আপনি জেনে যাবেন তখন অটোমেটিকলি এর বিপরীত কাজগুলো হচ্ছে নাজায়েজ, আপনি বুঝতে পারবেন। ويباح للمعتكف الخروج من المسجد لما لا بد منه। যে মুতাকিফকারী ব্যক্তির জন্য যে ইতিকাফ করেছে ওই ব্যক্তির জন্য মসজিদ থেকে বের হওয়া বৈধ আছে। লিমা লা বুদ্দা মিনহু, যদি তিনি বের হতে আবশ্যক হয়, মানে যদি তার বের না হওয়া ছাড়া কোনো উপায় না থাকে তাহলে তিনি কি মসজিদ থেকে বের হতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেমন কাল খুরুজ লিল আকল ওয়া শারব, খাওয়া এবং পান করার জন্য, কারণ খাবার না খেলে না পান করলে সে মারা যাবে, তো সেই কারণে কি করতে পারবে, সে মসজিদ থেকে প্রয়োজনে বের হতে পারে। তবে শর্তটা কি, ইদান লাম ইয়াকুন লাহু মান ইয়াহদুরুহুমা, যদি তার কাছে কেউ উপস্থিত না হয়, যদি তার কাছে কেউ খাবার না নিয়ে আসে, পানীয় না নিয়ে আসে, তাহলে সে কি নিরুপায় হয়ে সেগুলা খেতে পান করতে বাইরে যেতে পারে। আর যদি কেউ আনার থাকে তাহলে সে বাইরে যাবে না। ওয়াল খুরুজ লিকাদাইল হাজা, কারণ কি, কারণ এই ব্যাখ্যাটা সামনের একটা লাইনে বলবে। ওয়াল খুরুজ লিকাদাইল হাজাতি, এবং হাজত মানে প্রস্রাব পায়খানা এগুলো সারার জন্য কি করতে পারে, সে বের হতে পারে মসজিদ থেকে। ওয়াল উযু মিনাল হাদাস ওয়াল খুরুজ লিকাদাইল হাজা, এবং বিভিন্ন প্রয়োজন পূরণার্থে কি করতে পারে, তিনি বের হতে পারেন। তবে অবশ্যই সেই প্রয়োজন পূরণটা হতে হবে কি বৈধ কোনো বিষয়, হারাম কোনো বিষয় না। এবং ওই যে বৈধ কিছু বিষয় আছে যেগুলো থেকে মুক্ত থাকতে হবে, যেমন স্ত্রী সহবাস ইত্যাদি, এইসব বিষয় থেকেও কি বিরত থাকতে হবে। সেসব উদ্দেশ্য সেসব প্রয়োজন পূরণের জন্য কি বের হওয়া যাবে না। ওয়াল উযু মিনাল হাদাস, এবং উযু অপবিত্রতা থেকে উযু করার জন্য কি করতে পারবে, সে বের হতে পারবে। কারণ তার বায়ু আসছে, সে এখন উযু করতে যাবে, সে বের হতে পারে। বলে ইগতিসাল মিনাল জানাবাতি, এবং কি জুনুবে গোসলের জন্য কি সে বের হতে পারে। তাহলে আমরা অনেকগুলো কারণ জানলাম, অনেকগুলো পয়েন্ট জেনেছি যে এই কারণে মুতাকিফকারী ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারে। আরও কিছু জানতেছি আমরা এখন দেখেন। ওয়ায়ুবাহু লাহু তাহাদ্দুস ইলান নাস ফীমা ইউফিদ, ওয়ায়ুবাহু লাহু তাহাদ্দুস, এবং মুতাকিফকারী ব্যক্তির জন্য কথা বলা জায়েজ আছে, বৈধ আছে, ইলান নাস মানুষের সাথে, ফীমা ইউফিদ উপকারী কথা, যে কথাই উপকার রয়েছে সে কথা মানুষদের সাথে মুতাকিফকারী ব্যক্তি বলতে পারে। ওয়াসওয়ালু আন আহওয়ালিহিম, এবং তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, ভাই কেমন আছো, তোমার মামা খালু ঠিক আছে কিনা। আম্মা তাহাদ্দুস ফীমা লা ইউফিদ ওয়া ফীমা লা দুরুরাতুন ফী, তবে ওই কথা বলা যে কথায় কোনো উপকার নেই, কোনো জরুরত নেই, সেগুলো বলা যাবে না। ফাইন্নাহু ইউনাফি মাকসুদুল ইতিকাফ, কেননা ওই অপ্রয়োজনীয় ও জরুরি অনুপকারী কথা বলাটা কি করে, মাকসুদুল ইতিকাফ, ইতিকাফের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে কী করে দেয়, নাফি করে দেয়, অস্বীকার করে দেয়। ওমা শরিআ মিন আজলি, এবং যে কারণে ইতিকাফটাকে শরীয়ত সম্মত করা হয়েছে সেই উদ্দেশ্যটা কি দূর হয়ে যায় যদি অনর্থক কথা বলে, অনর্থক কাজ কারবার করে। ইতিকাফকে শরীয়ত সম্মত করা হয়েছে, ইতিকাফের মূল বৈশিষ্ট্য ইবাদতের মূল গুণিত এক জায়গায় অবস্থান করে কি আল্লাহর ধ্যান করা, আল্লাহর জিকির করা, আল্লাহর তেলাওয়াত করা, সালাত আদায় করা, দোয়া করা ইত্যাদি। ওয়ায়ুবাহু লাহু আইয়াযুরহু বা'দু আহলিহি ওয়া আকারবিহি, এবং মুতাকিফকারী ব্যক্তির জন্য এটা একটা বৈধ বিষয় যে তার কাছে তার কিছু পরিবার নিকটাত্মীয় কি দেখা করতে আসবে, তাকে দেখতে আসবে, জিয়ারত করতে আসবে। ওয়া ইয়াতাহাদ্দাসু ইলাইহি সাআতুম মিন জামানিন, এবং ওই মুতাকিফকারী ব্যক্তি ওই তাদের আত্মীয় স্বজনদের সাথে কিছু সময়ের জন্য কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই। ওয়াল খুরুজ মিন মুতাকিফিহি লিতাওদিইহিম, এবং মুতাকিফকারী ব্যক্তি তাদেরকে বিদায় দেওয়ার জন্য বেরো হতে পারবে। লিহাদিস সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, যেমনটা সাফিয়া
সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসে এসেছে, তিনি বলেছেন, আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? ইতিকাফকারী ব্যক্তি ছিলেন। ফাআতাইতু লাইলান, আমি একদিন রাত্রে আসি আল্লাহ রাসূলের সাথে কি দেখা করতে। ফাহাদ্দাসাতহু, এবং আমি তার সাথে কথা বলি। সুম্মা কুমতু, অথবা আমি দাঁড়াই, ফানকালাবতু, ফিরে যাওয়ার জন্য। ফাকামা মাই লিবানি, আর তখন তিনি আমার সাথে কি দাঁড়ায় আমাকে আগিয়ে দেওয়ার জন্য। আল হাদিস ও মা আল ইয়াকলিবানি মানে ইউরিদুনি ইলা বাইতি, আমাকে বাড়িতে আগিয়ে দেওয়ার জন্য তিনি দাঁড়ান। তাহলে কি স্ত্রীকে সামনে আগিয়ে দেওয়ার, কিছু কথাও বলা যাচ্ছে, কিছু কথাও বলেছেন, এবং বাড়িতে আগিয়ে দেওয়ার জন্য কিছু পথ কি সামনেও যাওয়া যেতে পারে, অসুবিধা নেই। মুতাকিফা ইয়াকুলা ওয়া ইয়াশরবা ওয়া ইয়ানামু ফিল মসজিদ, মুতাকিফ মসজিদে খেতে পারে, পান করতে পারে এবং ঘুমাতেও পারে। মাআল মুহাফাযাতি আলা নাযাফাতিল মসজিদ ওয়া ওয়াসিয়ানাতি, তবে কি কোনগুলোর সাথে ঘুমাতে পারে, খেতে পারে, পান করতে পারে? মসজিদের পরিচ্ছন্নতা হেফাজতের সাথে, মসজিদের পরিচ্ছন্নতার হেফাজতের সাথে মুতাকিফকারী ব্যক্তি খেতেও পারে, পান করতে পারে, ঘুমাতেও পারে। আশা করেছি বুঝতে পেরেছি।